WBCS ফিল্ম 2023 যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলির মধ্যে সেট এর প্রথম কোশ্চেনটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ অলমোস্ট সিরিয়াসনেস। এখানের যে ব্ল্যাঙ্কে যেটা বুঝবে সেটা হচ্ছে এই চারটের মধ্যে পারসিউ। এখানেতে যে অপশন যতগুলো আছে তার মধ্যে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন চুজ দ্য কারেক্ট অপশনের ক্ষেত্রে আই অ্যাম ইনডিপেন্ডেন্ট টু মাই ফ্রেন্ডস উইস, এখানে হবে কনসেল এবং এর বানানটা হবে COUNSEL, অর্থাৎ এখানে 2-এর অপশন ডি কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইন আর্লিয়ার টাইমস রিবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিংস। কিলিং দ্য কিংস এর নিচের যে চারটে অপশন আছে তার মধ্যে রিজিসাইড যে অপশনটি সেটি হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ভিকেরিয়াসের নিয়ারেস্ট যে মিনিং সেটি হচ্ছে ইনডাইরেক্ট, 4-এর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর যে প্রশ্ন আছে সেখানে যেটি বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন বের করতে, কোশ্চেনটি হচ্ছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। এটির ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস। এখানেতে ABCDর মধ্যে ডি কারেক্ট অ্যান্সার। 6 নম্বরে যে প্রশ্ন আছে সেটির ক্ষেত্রে বলেছে কোন পেয়ারটি ইনকারেক্ট। এক্ষেত্রে দেখো ভ্যারিয়াস টাইপ অফ ক্যান্সার, হ্যাঁ এটাকে অঙ্কোলজি বলা হয়। ডিজিজ অফ দ্য স্টোমাক এটাকে গ্যাসেন্ট্রোলজিস্টই বলা হচ্ছে। ব্লাড রিলেটেড ডিজিজ যেটি সেটাকে হেমাটোলজিস্টই বলা হবে। কিডনি ডিজিজের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে নেফ্রোলজিস্ট। তাহলে কিডনি ডিজিজ যদি হয় তাকে বলা হবে নেফ্রোলজিস্ট। আর ইউরোলজিস্ট মূত্র সম্বন্ধিত যে রোগ সেগুলির সঙ্গে। তাহলে পরে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। 7 নম্বর যে প্রশ্নটি সেটার ক্ষেত্রে বলেছে ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন, অর্থাৎ কোনো কিছু করার আগে একবার ভাবো। এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে অপশন সি যেটি সেটি হচ্ছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ কিছু করার আগে ভেবো। তাহলে এখানে সি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ ইরেগুলারিটিস। এখানে ABCD অপশনের মধ্যে অপশন সিটি কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে হবে হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। তাহলে 8-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে বলেছে যে প্রভাব দিয়ে ফিল করতে। কোশ্চেনটি হচ্ছে ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স। অপশন ABCDর মধ্যে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বিতে যেটি বলছে সেটা হচ্ছে এ সুইচ ইন টাইমস সেভ 9, দুটোরই মানে ডিলে করা ঠিক নয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, অর্থাৎ একজন অন্যজনের পার্সোনাল কোনো ব্যাপারেতে ইন্টারফেয়ার করবে না। এবং 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে দ্য পার্সোনেল ইন দ্য কোম্পানি আর ডিস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ, অর্থাৎ কোম্পানির যারা কর্মচারী তারা কিন্তু ওদের মাইনা নিয়ে ডিস্যাটিসফাইড। এখানে যে পার্সোনাল বানানটা PERSONAL এই বানানটা কিন্তু ভুল আছে সেকেন্ড অপশানে। এটি হচ্ছে PERSONNEL পার্সোনেল হবে। তাহলে সেক্ষেত্রেতে দুটো অপশনের মধ্যে 2 নম্বরটা ভুল। তাহলে 10-এর 1 অর্থাৎ অপশন এ অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বরে যে প্রশ্নটি আছে সেখানে সেন্টেন্স 1 সেন্টেন্স 2তে যে দুটি শব্দ দেওয়া আছে সে দুটিকে কোন অপশনটি দিয়ে রিপ্লেস করা যেতে পারে। আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবেরেন্ট নেচার, এই যে এক্সুবেরেন্ট এটাকে, এবং সেন্টেন্স 2-এর এভরি ওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড, ফেস্টিভকে। তাহলে এক্সুবেরেন্ট এবং ফেস্টিভকে এই নিচের 4টের মধ্যে দিয়ে অপশন ডি অর্থাৎ হচ্ছে এবুলিয়েন্ট যার মানে উৎফুল্ল, এই অপশন ডি দিয়ে
এটাকে রিপ্লেস করা যেতে পারে। তাই 11 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বরের যে প্রশ্ন সেটিতে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই উড, অর্থাৎ যদি আমি পারি তাহলে আমি ওখানে যাব। এই এ বি সি ডি 4টে অপশনের মধ্যে এখানে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি, সাবজাংটিভ মোড। যেহেতু এখানে কন্ডিশন অ্যাপ্লাই আছে তাই এটি সাবজাংটিভ মোডই হবে। তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর 12। 13 নম্বর যে প্রশ্ন আছে সেটি ন্যারেশন চেঞ্জ। এখানে হি সেইড আই উইল গো দেয়ার টুমোরো, তাহলে উইল আছে, উইলটাকে যখনই আমরা চেঞ্জ করতে যাব তখন এটা উড হবে এবং টুমোরোটা হবে নেক্সট ডে। সেই অনুযায়ীতে এ বি সি ডি অপশনের মধ্যে অপশন ডি, হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বরের যে কোশ্চেন সেটি হচ্ছে পেসেফোলজিস্ট কে। ভোটিং প্যাটার্ন যারা চেক করে তাদেরকে বলা হয় পেসেফোলজিস্ট। সেক্ষেত্রে এ বি সি ডি অপশনের মধ্যে অপশন এ অর্থাৎ সামওয়ান হু স্পেশালাইজড ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্ন ইন ইলেকশনস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্নটি বলছে যে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি সিমিলার নয়, অর্থাৎ একই রকম নয়। পন্ড পুকুর, ওয়াটার বডি যার মধ্যে সমস্ত ওয়াটার সেটই চলে আসে, অর্থাৎ পন্ড, লেক, স্ট্রিম সমস্ত কিছু। লেক, স্ট্রিম, আমার এখানে মনে হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ওয়াটার বডির মধ্যে সমস্ত কিছু আসে, পন্ড, লেক, স্ট্রিম, কিন্তু পন্ডের মধ্যে ওয়াটার বডি, লেক, স্ট্রিম আসে না। একইভাবে লেক এবং স্ট্রিমের মধ্যেও কিন্তু ওয়াটার বডি এবং পন্ড আসে না। সেক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলেছে ক্লাইভরেন্ট কি। ক্লাইভরেন্ট হচ্ছে এমন একজন পার্সন যিনি ভবিষ্যৎ দেখতে পারে। এখানে 16 নম্বর প্রশ্নের এ বি সি ডি অপশনের মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার মানে যিনি ভবিষ্যৎ দেখতে পারেন এটি হবে সঠিক উত্তর। 17 নম্বরের যে প্রশ্নটি সেটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। এখানে এক্সপ্রেসড বলেছে, এটি ইডি যুক্ত একটা শব্দ এক্সপ্রেসড, তার মানে এটি পাস্ট টেন্সে আছে। এখানে এ বি সি ডি অপশনের মধ্যে সেইস, সেইড, টেলস, টোল্ড, এই 4টের মধ্যে সেইড এবং টোল্ড এই দুটো একমাত্র পাস্ট টেন্সে, তাহলে বাদবাকি দুটো হচ্ছে না। বি আর ডি এর মধ্যে সেইড এবং টোল্ড, এক্সপ্রেসড যেহেতু বলেছে তাই এটা সেইড হবে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটি বলেছে এ বি সি ডি অপশনের মধ্যে কোনটি অক্সিলারি ভার্ব লুক, ক্যান, টেক, ডু। এখানে লুক, টেক, ডু এই তিনটেই ডু ভার্ব মানে কিছু করা বোঝায়, তাই এই তিনটে হবে না। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র বি অর্থাৎ ক্যান, এই ক্যানটি হবে অক্সিলারি ভার্ব, তাই 18 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলেছে বিএলওজি ব্লগ এর অ্যাব্রিভিয়েশন কি। এখানে অপশন এ ওয়েব লগ, ডব্লিউইবি ওয়েব, এলওজি লগ, এই অপশন এ ওয়েব লগ হচ্ছে ব্লগের অ্যাব্রিভিয়েশন, তাই 19-এর অপশন এ সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নে দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং এই দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড, সেই দুটো দিয়ে আমরা কী করে রিপ্লেস করতে পারি। প্রথম যে সেন্টেন্স এটি হচ্ছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। প্রথম সেন্টেন্সে কন্ট্রোল একটা ওয়ার্ড, আর সেকেন্ডে জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেল অফ হার্মফুল, এবং সেকেন্ড সেন্টেন্সে হ্যাভ একটা ওয়ার্ড। এই কন্ট্রোল এবং হ্যাভকে কোন ওয়ার্ড দিয়ে নিচের রিপ্লেস করা যেতে পারে। চেক, ব্লেম, কন্টেন আর ইনকর্পোরেট। এখানে অপশন সি কন্টেন অর্থাৎ মেনটেন, কন্টেন্ট মানে থাকা বা মেনটেন করা, এই অপশন সিটা হবে সঠিক উত্তর। 21 নম্বরে যে প্রশ্ন আছে এটি খুবই সহজ একটি প্রশ্ন। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং। এই যে সেন্টেন্সটাতে আমাদের সবসময় মনে রাখতে হবে টেকিং আইএনজি যুক্ত কোনো একটা ওয়ার্ডের সামনে সবসময় ইন বসে, শুধু এটা দেখে হয়ে যাবে। দেখো এখানে এ বি সি ডি অপশনগুলোর মধ্যে একমাত্র প্রথমটাতে অর্থাৎ এ অপশনে ইন আছে, তাই এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর যে প্রশ্ন আছে সেটি হচ্ছে
fill in the blanks. We need to dash this matter dash thoroughly. এখানে look into, look in, look up, look for এর মধ্যে look intoটাই appropriate, তাই we need to look into this matter, অর্থাৎ এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর যে প্রশ্ন আছে সেখানে দুটো সেন্টেন্স, তার দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডকে কোনটা দিয়ে রিপ্লেস করা যায়। প্রথম, দি ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর হিজ জব, এখানে সুইটেবল ওয়ার্ডটা। সেন্টেন্স 2 এর মধ্যে হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুইটকেস, তাহলে এখানে অ্যারেঞ্জ, সুইটেবল এবং অ্যারেঞ্জ, এখানে এবিসিডির মধ্যে ফিট, এই ফিট অপশনটি অ্যাপ্রোপ্রিয়েট, তাই 23-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর যে প্রশ্ন আছে সেখানে বলছে অ্যানোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বলতে। চিড, চিড মানে বকা, এখানে স্কোল্ড, চেস্টিস এই দুটো মানে বকা, কিন্তু প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে বকার উল্টো হচ্ছে প্রশংসা, অর্থাৎ চিড এর উল্টো বা বিপরীত শব্দ হচ্ছে প্রেইজ, তাই 24-এর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে সিনোনিমস, এখানে অ্যাডজাঙ্ক্ট এর সিনোনিমস হচ্ছে, অ্যাডজাঙ্ক্ট মানে অতিরিক্ত, আর এখানে অ্যাডিশনাল মানে অতিরিক্ত, তাই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে অপশন বি অ্যাডিশনাল।